তুমি চাঁদা নিবা 50 150 চলে গেল, ক টাকা ইনকাম আছে আমার বলো? এটা কিন্তু বেশি নিয়ে নিচ্ছ, 10 টাকা সবার কাছে নিচ্ছ, আমি 20 টাকা দিচ্ছি, কাউকে আবার 40 টাকা নিচ্ছ, বলা যাবে না। আমি দিয়েছি কিনা 20 টাকা বলুন, ওখানেও দিয়েছি। আরে বলছি তো তোমাকে কি ওইটা তো আলাদা ব্যাপার। আমি বলছি আমি গন্ডগোল করতে চাই না কাকা, প্লিজ তুমি শোনো আমার কাছে কথাটা। আমি শুনেছি আমাকে কিন্তু খুব খারাপ লাগছে যে তরমুজ বাগার কাছে আলাদা রেট কেন হবে 50 টাকা। আমি বাড়িতে এখানে মালিকদের ওটা রেট আমার না, ওটা মালিকদের রেট। কোনটা মালিক জিজ্ঞাসা করতে? কে মালিক আছে আবার? হ্যাঁ কে মালিক? মালিক হ্যাঁ ফজলু হাতে চলে আমার ফজলুর কাছে। তাহলে আমি ডাকতে যাবো না তো। এই 10 টাকা 20 টাকা 30 টাকা এইভাবে চাঁদা হচ্ছে হাটটার ভিতরে, তাহলে আমার তরমুজে কেন 50 টাকা চাঁদা লাগাবা? ওইটাই ওকে বলবা, আমার যেটা কর্তব্য আমাকে যেটা বলেছে। আমি কিন্তু আজকে কিন্তু 50 টাকা জীবনেও দেবো না, দরকার নাহলে এখান থেকে চলে যাবো, নাহলে মানুষ ডাকবো, কি করবো আমি দিব না। আমার বাড়ি এখানে যমুনা খাঞ্জাপুর, আমি ব্যবসা করতে পারবো না দিয়ে দিয়ে 20 টাকা দিয়ে সবাই ব্যবসা করবে, লাখ টাকার ব্যবসা 10 টাকা দিয়ে কেমন করবো বলো? ওইটা বলে আমার কাছে কোনো লাভ নাই। আজকে তুমি না কাকা, এভাবে আমি কিন্তু খেতে চাইছি না, আমি 20 টাকা দেবো 20 টাকা দেবো, এটা কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে না। যে তরমুজওয়ালাকে বলে 50 টাকা করে, কেমন কথা, আমার শুনেই খারাপ লাগছে। তোমার খারাপ লাগলে তো কেন কাকা এরকম করছো? 5 জনের কাছে 5 রকম চাঁদা কেন? বেশি কথা, বেশি হাটটা করতে না করতে